নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে কাশীপুর ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ জানালেন কাশীপুর ব্লক বিজেপি। আজ শুক্রবার প্রসঙ্গত 2024 সালে নিয়োগ করা হয়েছিল ভিবিডিসি। সেখানে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং যাদের নিয়োগ করা হয়েছে তাদের বেশিরভাগই তৃণমূল নেতার পরিবারের লোকজনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন কাশীপুর ব্লক বিজেপি নেতৃত্ব। এই দিন বিজেপি নেতা স্বপন চৌধুরী জানান, অবিলম্বে ওই নিয়োগ বাতিল করতে হবে এবং পুনরায় জনসমক্ষে প্রচার করে নতুন করে নিয়োগ করতে হবে, না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল 5-এর সভাপতি শ্যামাপদ মাহাতো, মণ্ডল 3-এর সভাপতি কৃষ্ণপদ হালদার, মণ্ডল 6-এর সভাপতি বিবেকানন্দ চট্টোপাধ্যায়। একটা ভিবিডিসি বলে একটা নিয়োগ হয়েছে, যেটা সাফাই কর্মী হিসাবে 102 জন। তো এই যে 2024-এ লেখা আছে, কিন্তু পরিষ্কারভাবে একটা আমরা রিপোর্ট পেয়েছি, এই যে এটা 102 জনের। কিন্তু এটাতে কখন নিয়োগ হলো এবং কোথায় বিজ্ঞপ্তি জারি হলো এবং পঞ্চায়েতগুলি কোথায় কোথায় নিয়োগ করেছে, এটা কিন্তু আমরা কেন সাধারণ কেউ জানে না। এইটা লুকায় লুকায় একটা নিয়োগ করেছে এবং নিজেদের কর্মী সমর্থকদের, তৃণমূল কংগ্রেসের যে ঠেঙ্গাড়ে বাহিনী, যাতে আগামী দিনের ভোটে আমরা ক্যাপচার করতে পারি, তার জন্য এই নিয়োগটা হয়েছে। যারা সত্যিকারের কাজের লোক, যারা পরিষ্কার সাফাইওয়ালা করে, যারা দিনমজুর, তাদের কাউকে জানানো হয়নি। বলছেন, আমি ভিডিওর সাথে আলোচনা করলাম, উনি বললেন যে 8 পাস। যদি 8 পাসের হয় তাহলে কেন জনসমক্ষে একটা বিজ্ঞপ্তি জারি করার পর এটা কাজটা করা হলো, নিয়োগ করা হলো না? এইটা এর মধ্যে আমরা একটা অশুভ আতাত দেখতে পাচ্ছি এবং অবিলম্বে এটাকে বাতিল করতে হবে। কারণ বাতিল করে প্রত্যেকটা পঞ্চায়েতে যদি হয়, পঞ্চায়েতে বিজ্ঞপ্তি জারি করে যারা অষ্টম শ্রেণী পাশেই যদি হয়, সেই রকম লোককে তাদেরকে পরীক্ষায় বসানো হোক এবং তাদের কর্মদক্ষতা দেখানো হোক। যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা মাটি পর্যন্ত ছুঁয়ে নেয়। এখনও পর্যন্ত কোথাও যে নিয়োগ করে দিয়ে নিয়োগের লিস্ট টাঙায় দিয়েছে। আর কি করেছে, এমনও হয়েছে আমরা জানতে পারিছি যে ট্রেজারি পর্যন্ত চলে গেছে ওদের পেমেন্টের জন্য। তারা কোথায় কাজ করেছে এবং কিভাবে কাজটা হলো, কিভাবে নিয়োগ হলো, এই নিয়োগটা সম্পূর্ণভাবে হচ্ছে বেআইনি। এই নিয়োগটাকে বাতিল যদি না করা হয় তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং দরকার যদি পড়ে তাহলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হইতেও বাধ্য থাকব।